আমাদের দেশে যে নারী এবং পুরুষ এই দুইটা যে বিভেদ আছে এবং আইনগত যে কিছু তারতম্য আছে, বিভেদ কোথায় আছে? কারা তৈরি করেছে বিভেদ? বিভেদ আমরা তৈরি করিনি, ইসলামও তৈরি করে নাই। কারা তৈরি করেছে? মানে আল্লাহর বিভেদটা হচ্ছে মানুষের স্বভাবগত, প্রকৃতিগত, মানুষের দৈহিক। সেই জায়গাটি এখানে স্বীকার করা হয়নি, সেটার কথা বলছেন। আমি বলছি, আমার কথাটা আমি শেষ করি। শেষ করলে আমার মনে হয় যে এটা ক্লিয়ার হবে আর কি। সম অধিকারের কথা বলা হয়েছে নারী এবং পুরুষের মধ্যে। সাংঘর্ষিক হচ্ছে এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 228 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন যে এবং তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী অথবা আইনসঙ্গত ভাবে, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। এটা আল্লাহর বিধান। নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী এবং বিজ্ঞ। আমরা একটা ফোন নিয়ে আবার আপনার কাছে আসবো। জি দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। আমি বাহরাইন থেকে মতিন বলছি ভাই। আমি ফজরের সাথে একটা কথা বলছি। প্রশ্ন করুন। আমরা বলতেছিলাম যে আল্লাহ পাক বলেন যে নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব আছে। এই জায়গাটিতে সম অধিকারের কথা বলা হয়েছে, এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনার কাছে আবার আসবো ঠিক এই জায়গাটি। এই যে কথাটি বলা হচ্ছে, পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে নারী উন্নয়ন নীতিমালাতে সম অধিকারের কথা বলা হয়েছে, যেটি ইসলাম বা কোরআন অনুমোদন দেয় না বা করে না। এখানে আপনার বক্তব্য। আমি প্রথমেই আমি বলবো যে আগামীকাল একটি হরতাল ডাকা হয়েছে, একটি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি যে হরতাল ডেকেছে নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে, এবং সেটাকে যাতে আমরা বন্ধ করে দেই, তুলে নেই সেই আলোকে। এবং তাদের মূল কারণই হলো গিয়ে নারী এবং পুরুষের সমান অধিকার, সেই অধিকারকে তারা বিশ্বাস করতে চাচ্ছেন না। এবং ইতিমধ্যেই তিনি বলেছেন, তার আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের কথা বলেছেন যে বিভেদ, নারী পুরুষের বিভেদ আছে। আমি সেই ক্ষেত্রে উনি আসলে একজন মুফতি, অনেক সূরা জানেন, কিন্তু আমি সেটা জানি না। আমি জানি ছোটবেলা থেকে আমি যে শিক্ষা অর্জন করেছি, মূল 5টি ভিত্তির উপর কেন্দ্র করে আমাদের ইসলাম ধর্ম, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং প্রত্যেকটিতে সমান অধিকার এবং সমান ক্ষেত্র আমাদের নারী এবং পুরুষের। আমি আয়াত জানি না, ছোটখাটো যা জানি তাতে আমি বলবো আমি ধর্মের আলোকে। আপনার 24 সূরা তওবার 9 নম্বর আয়াতে 71 আপনি লিখে আছে, মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু, হেফাজতকারী, তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করে।